মনে করি তখনই ওই রূপ হেরে যখন আমি মনে করি তখনই ওই রূপ হেরে তার আত্মা শোনে আছে বুঝি তার আত্মা শোনে আছে বুঝি আমার সম্বন্ধ মন বলে সে আমার প্রাণের গোবিন্দ মন বলে সে আমার প্রাণের গোবিন্দ যারে দেখে চিত্তে আমার যারে দেখে চিত্তে আমার জাগে আনন্দ মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ মনে বলে সে ওই প্রাণের গোবিন্দ নারায়ণ নারায়ণ প্রণামে তব চরণে মামা চিরসুখী হও ভাগ্নে ডারো আসতে বিলম্ব হয়েছে তোমার এই কৈলাস ধামে আরে বলো না মামা ইহার কি কারণ এই বিলম্ব হওয়ার এই কারণ নিশ্চয়ই রয়েছে এই ত্রিভুবনে নাম বিলাতে গিয়ে সত্যি যেন আজকে বিলম্ব হয়ে পড়েছে তোমার কাছে আসতে ও এই স্বর্গমঠ এই পাতাল নিত্যদিনই আমায় নাম বিলাতে যেতে হয় এই সত্য কথাই বলেছো ভাগ্নে ডারো তাই তো মামা বলো ভাগ্নে আমি যে বিলম্ব করেছি হয়তো তোমার কাছে অন্যায় করেছি না না ভাগ্নে, তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মামা বেশ তাহলে বলো তো মামা আমি একটি প্রশ্ন করছি মানে একটি কথা জানতে চাইছি এমন কি প্রশ্ন করবে ভাগ্নে এই অন্ত কৈলাস পূর্বে কখনো দেখিনি এই হেন রূপ এত আলোকিত উজ্জ্বল মামা ভাগ্নে আমি কিছু বুঝতে পারছি না ইহার কারণটা কি ভাগ্নে ইয়ার কারণ বুঝতে পারছো না না তুমি যে নিত্য গীত গাইতে গাইতে এই কৈলাস ধামে এসেছে তাই সকল আনন্দিত হয়েছে বলে আলোকিত হয়েছে এই কৈলাস ধাম। নারায়ণ 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 মামা বড্ড চালাক বলতে চাইছে না কিন্তু আমাকে না বললে মামার পেটের ভাত হজম হবে না তবে দেখি মামা কি বলে আবার ভাগ্নে ডারো ও মামা বলো ভাগ্নে বলছি তুমি আমার কাছে কোনো গোপন রহস্য লুকিয়ে পার পাবে না ভাগ্নে এ কথা সত্য বলেছো তুমি আমার ভাগ্নে তোমায় যদি না বলি বলবো কাকে তাহলে একটি কথা বলি মামা বলো এই অদ্য কৈলাসে প্রবেশ করবার পূর্বে আমি এক নরনারীকে দেখলাম আহা কি সুন্দর কি অপূর্ব রূপ তার অপূর্ব যৌবন কিন্তু আমাদের এই কৈলাস অর্থাৎ মানে তোমার এই কৈলাস পর্বতে কিসের কারণে আমি কিছু বুঝতে পারছি না মামা ও ভাগ্নে তুমি চিনতে পারোনি তাই না আমি চিনতে পারি তোমাকে চিনিয়ে দিইনি বলে তুমি চিনতে পারোনি হ্যাঁ তোমার ওই যে মানবীকে দেখেছো না হ্যাঁ ওটা তোমার নতুন মামিমা করতে চলেছে মামিমা হ্যাঁ মামিমা আমি জানলাম না চিনলাম না শুনলাম না আর আমার মামিমা তুমি চিনবে অবশ্যই কি করে চিনবো কিন্তু তোমায় একটি কাজ করতে হবে ভাগ্নারো কাজ হ্যাঁ কি কাজ করতে হবে মামা এই মুহূর্তে ছুটে যেতে হবে তোমার চন্ডী মামির কাছে আমার ওই বড় মামির কাছে হ্যাঁ কিন্তু এই কথা যেন না জানে যাবার পূর্বে যাবার সময় তোমার মামির কাছে যাবে যখন বদনে বলবে হরি 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 আর বাম হস্তে করবে কামিনী সিঁদুর চুরি নারায়ণ নারায়ণ কি বলছে মামার কথা কিছুই বুঝতে পারছি না ভাগ্নে আজকে আমাকে ওই সিঁদুর চুরি করতে বলছে মানে কি কিছু বুঝতে পারছি মামা হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে তুমি আমায় চোর সাজাচ্ছ ভাগ্নে তোমায় চোর সাজানো তোমাকে একটা কর্ম করতে হবে এই চুরি করাটা কর্ম হ্যাঁ
নারায়ণ নারায়ণ। আচ্ছা, এর আগে তো কোনোদিনই বলিনি মামা যে চুরি করা একটা কর্ম। ভাগ্নে, এই কথাটা তোমায় কেন বলেছি জানো? কেন? তোমার কখানা মামি রয়েছে প্রাসাদে? হ্যাঁ দুইখানা, হ্যাঁ। গঙ্গা, চণ্ডী। কিন্তু আমি আবার বিবাহ করতে চাই। বিবাহ? হ্যাঁ বিবাহ? হ্যাঁ। নারায়ণ নারায়ণ। মামা বলো। আমি বলছিলাম কি, 4 কালের মধ্যে 3 কালে তোমার চলে গেছে, এই শেষ কালে আবার বিবাহ করবে? বিবাহ করতে চাই আমি। কেন মামা, কি দেখলে তুমি? এবার কি দেখেছি জানো? হ্যাঁ ওই চণ্ডী দুর্গার বদনে যা রূপ রয়েছে, হ্যাঁ ওই যে নটনী রয়েছে যা দেখলে মানবিকে, হ্যাঁ। তার বাম পদের কনিষ্ঠ আঙুলে তা অপূর্ব রূপ রয়েছে। ও, এক কনিষ্ঠ আঙ্গুলের রূপ দেখে তুমি উন্মাদ হয়ে হ্যাঁ পড়েছো? হ্যাঁ। আর ভালো লাগছে না তোমার চণ্ডী মামি আর দুর্গাকে? তাহলে ওই 2 মামি আমার কি করবে এই মুহূর্তে? কি করবে? ওরা তারা বনবাসে কোথায়? থাকবে। হ্যাঁ, বনবাস। হ্যাঁ জানো ভাগ্নে, কেন? ছাড়িব কার্তিক গণেশ পার্বতীর সং, হ্যাঁ। আর ওই নটি কন্যা নিয়ে হব আমি দেশান্ত। নারায়ণ নারায়ণ। শুধু তাই নয়, ওই যে দেখছো বালুচর, বালুচরে গিয়ে আমি বসতে পারি। ও ঘর বাঁধবে, হ্যাঁ, হ্যাঁ। সংসার করবে, হ্যাঁ। আর এদিকে আমার 2 মামি মানে সাগর জলে ভেসে যাবে। মামা ভালো ভাগ্নে। তুমি যা করতে চলেছো হয়তো তোমার কাছে ঠিক, আমার কাছে ঠিক, কিন্তু এ দেব সমাজে মাঝে সেটা ঠিক নয়। কেন জানো মামা? কেন ভাগ্নে? তুমি একে 2 মামা, মানে 2 মামা নয়, 2 মামি। তুমি আমার এক মামা, হ্যাঁ। আর 2 মামি আমার রয়েছে ঘরে। তাদেরকে কথাই বলে না, তাদেরকে মানে ছেড়ে এক মানবিনীকে বিবাহ করার জন্য উন্মাদ হয়ে পড়েছো। মানবিনী যে কি রূপ দেখলে, কি গুণে দেখলে আমি বুঝতে পারছি না, কিন্তু দেবকুলে কি এই সমাজে ঠাই পাওয়া যাবে বা তোমায় ঠাই দেবে? অবশ্যই দেবে ভাগ্নে ডারো, তোমার এই চিন্তা করার কারণ নেই। হ্যাঁ, আমার কারণ কি? আমি কথাই বলছি, মানে তোমার কাছে জানতে চাই না, শুনতে চাইছি। কারণ মামা তুমি দেবাদেব মহাদেব, যত জীব এই মর্তে যত জীব তত শিব, হ্যাঁ। অর্থাৎ সকলে জীবের মাঝে তুমি বিরাজ করছো মামা। আজকে সকলে জীবের মাঝে বিরাজ করছো বলে তারা বেঁচে আছে, হাঁটতে পারছে, চলতে পারছে, কথা বলতে পারছে, অন্ন গ্রহণ করতে পারছে। যেদিন তুমি তাদের শরীর হইতে ত্যাগ করবে, সেদিন ওই জীব কিন্তু কোনোদিন কথা বলতে পারবে না, খেতে পারবে না, চলতে পারবে না। তাই বলছি মামা, বলো। তোমার লীলার শেষ নেই। ভাগ্নে, তবে এই মুহূর্তে তুমি বলেছো মামির কাছে যাব, মামির কাছে গিয়ে ওই কামিনী সিঁদুর চুরি করে নিয়ে আসবো। তবে তুমি আমার মামা, আর মামা নতুন করে বিবাহ করতে চলেছো। হ্যাঁ ভাগ্নে। ওগো মামা, আর কিছু বলবে তুমি? আর বলবো, তোমার মামিমার কাছে যাওয়ার পূর্বে 33 কোটি দেবতাকে করবে আমার বিবাহের নিমন্ত্রণ। আমন্ত্রণ করবো, তাই না? হ্যাঁ, সকলে দেবী দেবীকে সকলে যেন আমন্ত্রণ আসে। করবো, যেন ওই বিবাহের অনুষ্ঠানে সকলেই আসে। সকলেই আসে। যাও ভাগ্নে, আর বিলম্ব করো না, আমার যে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সত্যি মামা, তুমি বড্ড উন্মাদ হয়ে পড়েছো। আমি উন্মাদ, মানে ভালো উন্মাদ হয়েছি। তবে মামা, ভালো ভাগ্নে। আমি সকল তোমার এই আদেশ পালন করবার চেষ্টা করব। তবে তারপরে একটি কথা বলি মামা। একটি নয়, 7টি কথা বলতে পারো ভাগ্নে। তুমি আমার একমাত্র ভাগ্নে, হ্যাঁ, তুমি আমায় যদি না বলো কাকে বলবে ভাগ্নে? তাহলে আমি বলছি, আমার দিক থেকে বলছি, মামার বিয়ে বলে কথা। দেখো, এতদিন 2টো বিয়ে করেছো, হ্যাঁ এই 2টো বিয়ের ঘটক আমি ছিলাম, এখনো আমাকে ঘটকগিরি করাচ্ছ। হ্যাঁ, মামা বিয়ে করবেন, ভাগ্নে ঘটক, সে তো হবে। তাই না? হ্যাঁ তাহলে নতুন করে যখন সংসার করতে চলেছো, বিবাহ করতে চলেছো, তাহলে এই আনন্দে মামা, ভালো ভাগ্নে। মামা ভাগ্নে একটা ছোট্ট করে আনন্দ করে নি। হোক, হ্যাঁ, হোক, হয়ে যাক, করো, আনন্দ করো। কি তোমার কি মনে আশা নেই? কেন আসেনি? বিয়ে বলে কথা। বিয়ে বলে কথা। হ্যাঁ, তাহলে আনন্দ তো করারই কথা, তাই না? হ্যাঁ, তাহলে চলো মামা। জানো ভাগ্নে, গ্রামে যে যার বিয়ে হয়
কথাই বলে যার বিয়ে তার বালাই নেই, আর পাড়ার লোকের আনন্দ সীমা নেই। মানে আমার যা আনন্দ, এই যে প্রতিবেশী সকল ভক্তগণ রয়েছে তাদের বেশি আনন্দ। তবে তার থেকে আমার আনন্দ মামা বেশি, আরো বেশি, তাই না? যার জন্য বলছি মামা ভাগ্নে একটু আনন্দ করে নি। তোমার আনন্দ থাক আর না থাক, আমি জানি আমার দুই মামির ভয়ে যেন তুমি হয়তো একটু আনন্দে মানে কি আর বলবো মামা, ভয়ও নাই ভরসাই নাই। হ্যাঁ ভাগ্নে জানো, এই জগত মাঝারে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। হ্যাঁ, তো আমি ওই লজ্জা ঘৃণা ভয়কে বহুদিন আগে বিসর্জন দিয়েছি। ওই জন্য তো আমার দুই মামাকে ডিভোর্স দিয়ে তুমি আবার নতুন আবার মামাকে বিয়ে নতুন করতে বিবাহ। চাও। হ্যাঁ, হ্যাঁ। তো চলো আমরা এই অত কৈলাসে মামা ভাগ্নে একটু নৃত্য করতে চাই, ঠিক আছে? তো আমার বদল হয়তো হরি নামে ছাড়া আর কোনো নারায়ণ নারায়ণ। এই হরিনামে ছাড়া বদল হইতে ত্রিভুবনে কোনোদিন প্রভাত কালে আজ অন্য কিছু করিনি। তবে হরিনাম ছাড়া মামার সঙ্গে কি আর করবো আনন্দ, হরিনামেই করব। তবে হরিনামকে একটু মানে অন্য দিক থেকে ঘুরিয়ে নিয়ে একটু আনন্দ করব, তো তাই এই হরিনামকে একটু আনন্দের দিকে নিয়ে যাব। তবে মামা বলো ভাগ্নে। আমি গাইবো, আমি নাচবো, বেশ, এই একা একা কিন্তু সর্বকাজ হয় না। তুমি দেবাদেব মহাদেব, হ্যাঁ, সকলে দেবীর প্রধান, সকলে দেবী দেবীর প্রধান, তাই তুই মামাকে চুপটি করে বসে থাকলে হবে না মামা। আমাকেও নাচতে হবে, তাই তোমার না? ভাগনার সঙ্গে সহযোগিতা করতে হবে, মানে বেশ তালে তালে মিলিয়ে আজকে অত কৈশালকে মাতিয়ে তুলতে হবে। বেশ, আমি তাই করবো ভাগ্নে। হ্যাঁ। যথারীতি চেষ্টা করে দেখবো। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, বাহ বাহ বাহ, সবাই মিলে জয়ধ্বনি। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। হরি নামে ভজ নাম জপ নাম করো শ্যাম, হরি নেমা ভাষাও তরি হয়ে যাবে পার। ও মামা এসো। হরি নামে ভজ নাম জপ নাম করো শ্যাম, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার।